আজকে তোমাদের শেখাবো কিভাবে ফ্লাওয়ার কাটিং করে ব্রাইডদের জন্য গাজরা রেডি করে নিতে পারবে। যে সমস্ত ব্রাইডরা তাড়াহুড়োর জন্য পছন্দ মতো গাজরা রেডি করে আনতে পারে না, তাদের জন্য কিভাবে গাজরার প্যাটার্নে ফ্লাওয়ার রেডি করে হেয়ারে অ্যাটাচ করবে সম্পূর্ণটা দেখাবো। প্রথমে জিপসিগুলোকে সমানভাবে একটা গোছ করে নেব। এরপরে যে এক্সট্রা ডান্ডিটা বেরিয়ে আছে এটাকে আমাদেরকে কাটিং করে নিতে হবে। এরপর দুটো টেকনিকে করা যায়। একটা টেকনিক দেখো দেখালাম, যে ববি পিন দিয়ে ভালোভাবে অ্যাটাচ করে রেখে দিলাম। এরপর আরেকটা টেকনিক দেখো, গার্ডার দিয়ে এভাবে বেঁধে নিতে হবে। এই যে দুটো টেকনিক দেখালাম, এখানে অনেকেই মতামত দিতে পারে, একটা ঠিক একটা ভুল। তবু বলে রাখি, যে ববি পিন দিয়ে অ্যাটাচ করে লাগালাম, যখন তোমাদের তাড়াহুড়ো থাকবে তখন কিন্তু এই টেকনিকেই করতে হবে। তোমরা আবার রাবার দিয়ে বেঁধে সেটাকে ববি পিন দিয়ে অ্যাটাচ করে ওঠা হবে না। আর প্রত্যেকটা আর্টিস্টদের কাছে ব্রাইডাল রেটগুলো এতটাই ভাইটাল থাকে যে একটা ছেড়ে দুটো ব্রাইডাল থাকতেই পারে। তাই সেক্ষেত্রে আমাদের এমনভাবেই কাজ শিখতে হবে যাতে এক্সট্রা কাজগুলো সময় সাপেক্ষ থাকে এবং আমাদের প্রত্যেকটা ব্রাইডকে দেখতে লাগে স্পেশাল। এখানে দেখো ব্যাঙ্গালোর রোজগুলোকে কিভাবে রেডি করলাম। দুটো দুই রকম টেকনিকে রেডি করা হয়েছে। 10 নম্বর ইউপিন ব্যবহার করা হয়েছে, একটা ফ্লাওয়ারের ভেতর দিয়ে একটা ফ্লাওয়ারের ডান্ডি দিয়ে, যেটা তোমাদের সুবিধা সেরকম ভাবে অ্যাটাচ করতে পারো। অনেককে দেখেছি রোজ ববি পিন দিয়ে অ্যাটাচ করে দিতে, এর ফলে কি হবে, ফ্লাওয়ারটা লুজ হয়ে পড়ে যেতে পারে। এখানে যেটা করছি, 10 নম্বর পিনটাকে একটা ববি পিন দিয়ে টাইট করে অ্যাটাচ করে নিলাম। আর দেখো জিপসিটাকেও সেম ভাবে আমরা লক করে নিচ্ছি হেয়ারের সাথে। এভাবে ইজি টেকনিকে তোমরা সুন্দর একটা ফ্লাওয়ার গাজরা রেডি করে নিতে পারবে ব্রাইডদের জন্য। কিছু শিখতে পারলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আবারও আসছি পরবর্তী হেল্পফুল ভিডিও নিয়ে।